নমস্কার দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি হলাম আপনাদের পরিচিত হোস্ট মিস্টার খারাধন, আর আপনারা দেখছেন খারা টিভি। আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে কাশ্মীরের পেহেলগাঁওতে কিভাবে পাকিস্তানি জঙ্গিরা নিরীহ মানুষদের উপর আক্রমণ করেছিল। আর সেই কারণে ঠিক করা হয় যে পাকিস্তানকে জল দেওয়া হবে না, আর শুকিয়ে মারা হবে সকল পাকিস্তানিদের। पानी नहीं मिलता, सारी रात पानी के लिए परेशान, सर में दर्द हो गया है। ये देखो मेरी हालत कमजोर हो गई। मैं अब बताओ मैं क्या करूं, कैसे इस मुल्क में रहे। ये बच्चा मेरा पोता, इसकी गांग धोने के लिए पानी नहीं। আর এই বিষয়ে চর্চা করার জন্য আমাদের সঙ্গে জুড়েছেন ডাইরেক্ট পাকিস্তান থেকে আগত বর্তমান সিএম শাহবাজ শরীফ। নমস্কার। জোরদার হাততালি কেউ দেবেন না, মাথা গরম হয়ে যাবে, খিস্তি মেরে দেবো। বলেন আপনার কি বক্তব্য? প্রথমত আপনি নামটা ঠিক করে উচ্চারণ করুন। ওটা পাকিস্তান, পাকিস্তান না। ছোটবেলায় আমি হনুমানের কলা ছিনিয়ে খেয়েছিলাম, আর সেই কলা খাওয়ার ফলে আমার জিভে ঘাও হয়ে যায়। তারপর থেকে আমার ভাষা স্লিপ হতে থাকে। তো হনুমানের হাত থেকে কলাটা না নিলেই পারতেন। ওটা হনুমানের হাতের কলা ছিল না। তাহলে বলুন আপনাদের দাবি কি? আমাদের জল বন্ধ করা যাবে না, জলের জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, আর আমরা খাবার জলটুকু পর্যন্ত পাচ্ছি না। বলি এখন একটু জল খাবেন নাকি? হ্যাঁ, চেষ্টা তো পেয়েছে। আবার চেষ্টা পেলে বলবে, ডেকে এনে এইভাবে অপমান। दूध मांगोगे तो खीर देंगे, कश्मीर मांगोगे तो चीड़ देंगे, और पानी मांगोगे तो मुँह पे मुँह देंगे। সে যাই হোক, আপনাদের ইন্ডিয়া আমাদের পাকিস্তানের ওপর কখনো ডাইরেক্ট হামলা করতে পারবে না। সেই জন্যই তো মক ড্রিল ঘোষণা করলো। আমিও কিন্তু ভাবছি যে এই মক ড্রিলটা ঘোষণা করার কারণ কি। হ্যালো, হ্যাঁ, ওকে 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 কি হয়েছে? ব্রেকিং নিউজ। গোটা ভারতবর্ষে মক ড্রিল ঘোষণা করে মানুষকে ব্যস্ত রেখে ঠিক আগের দিন রাত্রেবেলা পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দেওয়া হয় আমাদের ভারতীয় সেনা দ্বারা। পেহেলগাঁও হামলায় যে মা বোনেদের কপালের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, সেই সিঁদুরের নামকরণ অনুসারেই এই আক্রমণের নাম করা হয়েছে অপারেশন সিঁদুর। আমাদের পাকিস্তানের উপর হামলা, জবাব আমরা দেব। একটু যা রে, জম্মু কাশ্মীরকে আমরা আমাদের দখলে নিয়েই ছাড়বো। খবর পেলাম তোদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নাকি জেলের মধ্যে পেছন মেরে দিয়েছে। Was former Pakistan PM Imran Khan raped in jail? A viral document claims so, but facts say otherwise. A disturbing medical report has been circulating on social media alleging that former Prime Minister Imran Khan was sexually assaulted while in custody. তাই বলছি, যে দেশের প্রধানমন্ত্রী জেলের মধ্যেই নাকি পেছন মারা যায়, সেই দেশ নাকি কাশ্মীর দখল করবে। হ্যাঁ, এটা তো খুব অন্যায় হয়েছে, শাস্তি তো এর হতেই হবে। ইমরান খান বলে সাহস পেয়েছে, আরে পারলে আমার রেপ করে দেখা। বলি এটা কি হচ্ছে?